সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে নবম শ্রেণীর নতুন অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস চলে এসেছে। আর সিলেবাসে কি কি মানে বিষয়গুলো থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, গদ্য থাকবে। বাংলা প্রথম পত্রে তোমাদের কেমন আসবে সেটা একটু দেখো। গদ্য গদ্য থেকে প্রশ্ন করা হবে, কবিতা এবং সহপাঠ থেকে। তো এখান দিয়ে দিয়েছে কোন কোন পৃষ্ঠা কতগুলো পড়তে হবে। 1 নম্বরে আছে দেখো প্রত্যুৎ প্রকার, 2 নম্বর আছে ফুলের বিবাহ, 3 নাম্বার আছে শুভা, 4 নাম্বার আছে বই পড়া, 5 নাম্বার আছে অভাগীর স্বর্গ। তারপরে কবিতার ভিতর আছে বন্দনা, কপোতক্ষ নদ, প্লান, অন্ধবধূ আর ঝর্ণার গান। এই অধ্যায়গুলো থেকে তোমাদের কি করা হবে, প্রশ্ন তৈরি করা হবে। তো প্রথম উপন্যাস 1971 1 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আর নাটক পড়তে হবে হচ্ছে 62 থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে নাটক। তাহলে এটা গেল আমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। আমরা এবার দেখব বাংলা ব্যাকরণ অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে, দেখি বাংলা দ্বিতীয় পত্রের ভিতর কি কি আছে। ব্যাকরণ পরিচ্ছেদ হচ্ছে 1 থেকে 14 পরিচ্ছেদ পর্যন্ত তোমাদের পড়ে শেষ করতে হবে। 1 থেকে 14 পরিচ্ছেদ। দেখো অনুচ্ছেদের ভিতর আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 2 নম্বর বিশ্ববিদ্যালয়, 3 নম্বর বৈশাখী মেলা, 4 নম্বর জাদুঘর, 5 নম্বর মোবাইল ফোন। এগুলো হচ্ছে কি অনুচ্ছেদ। সারাংশ সারমর্ম 1 থেকে 5 পর্যন্ত পড়ে শেষ করতে হবে। সারমর্ম 1 থেকে 5, ভাব সম্প্রসারণ 1 থেকে 6 পর্যন্ত পড়ে শেষ করতে হবে। চিঠিপত্রের ভিতর দেখো ব্যক্তিগত পত্র 1 আর 2 পড়বা, আমন্ত্রণপত্র 1, সংবাদপত্র প্রকাশের জন্য 1 পড়বা, মানচিত্র 1টা পড়তে হবে, আবেদনপত্র 1 আর 2 নম্বর পড়তে হবে, ব্যবসায়িক পত্রের জন্য 1টা পড়তে হবে। বাট এর ভিতর তোমাদের যে কোনো 2টা দেবে পত্র লিখন, চিঠিপত্র বা পত্র লিখন থেকে। তো এখান থেকে তোমাদের কিভাবে কোনগুলো পড়লে বেশি ভালো হবে। তো ব্যক্তিগত পত্র আছে না, এটা পড়বা, আর হচ্ছে আবেদনপত্র, দুটার ভিতর পড়লে তোমাদের একটা কমন পাবে ইনশাল্লাহ। আর এখানে তোমাদের আসবে হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন 2টা প্রতিবেদন রয়েছে, বিদ্যালয় নবীনবরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে, 2 নম্বর আছে এলাকায় সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত। মাত্র 2টা প্রতিবেদন দিয়েছে, 2টা পড়লেই এনাফ। বাংলায় অনুবাদ, অনুবাদ শ্রেণী উপযোগী যা আছে তাই পড়তে হবে। আর প্রবন্ধ রচনা, রচনার ভিতরে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প, তার বাংলাদেশের উৎসব, জগদীশচন্দ্র বসু, লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, আর 5 নম্বর রয়েছে কৃষি উদ্যোক্তা, 6 নম্বর হচ্ছে ভাষা আন্দোলন। বাট এখানে কোনগুলো পড়লে কমন চলে আসবে, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের উৎসব, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন, এই 4টা পড়লে এনাফ। এর ভিতরে 100% কমন চলে আসবে। এটা গেল বাংলার দ্বিতীয় পত্র। তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে সিলেবাসটা দিয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। তো এখন আমাদের আরো তো বিষয় রয়েছে, নবম শ্রেণী কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে সেই বিষয় কিন্তু আরো পড়তে হবে। তো ইংলিশ সেকেন্ড পেপার কি কি অধ্যায় আছে দেখো, হাফ অ্যানুয়াল এক্সামিনেশন। তো এখানে হাফ ইয়ার এক্সামিনেশন বলতে এটাকে আমরা কি বুঝে, অর্ধবার্ষিক পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকবে শোনো। ইউনিট 1 2 3 4 5 11 এই লেসনগুলো থেকে ইউনিট 1 2 3 4 5 11, তার মানে ইউনিট 1 2 3 4 5 11 এই অধ্যায়গুলোর 1 2 6 7 8 এই লেসনগুলো পড়তে হবে। আর রিটেন এসে ক্লাসিক বা ক্লাস স্ট্যান্ডার্ড থেকে করবে। আর ইংলিশ সেকেন্ড পেপারে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য এনসিটিভি সিলেবাস অনুযায়ী তোমাদের করবে 2025 সালে যেটা নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী করানো হবে। তো এখানে দেখো গণিত অর্ধবার্ষিক পরীক্ষায় কোন অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে, শুধুমাত্র অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। দেখো, তো গণিত প্রথম অধ্যায় দেখো, অধ্যায় প্রথমটা করতে হবে, অধ্যায় দ্বিতীয় সম্পূর্ণ, অধ্যায় তৃতীয় সম্পূর্ণ, অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 9 আর অধ্যায় কত 17। এই অধ্যায়গুলো কিন্তু সম্পূর্ণ গণিত তোমাদের কমপ্লিট করতে হবে। এখান থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। আর বাংলাদেশে বিশ্ব পরিচয়ের ভিতর কি কি আছে দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে বাংলাদেশে বিশ্ব পরিচয় 1 3 6 10 13 এইগুলো আসবে বাংলার বিশ্ব পরিচয়। এই কয়টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে। আর তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিতরে আছে 1 আর 2 পড়লে হবে। রসায়ন আছে 1 2 3 4 পড়তে হবে। পদার্থবিজ্ঞান পড়তে হবে 1 2 3 4। তো বিজ্ঞান তোমাদের কি কি অধ্যায়গুলো পড়তে হবে, 1 2 4 5, 1 2 4 5 অধ্যায় পর্যন্ত পড়লে এনাফ। আর ইসলাম ও নৈতিক শিক্ষার ভিতর দেখো পাঠ, দেখো প্রথম অধ্যায় পাঠ 1 থেকে 5 পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় রয়েছে 1 থেকে 6 পর্যন্ত, তৃতীয় অধ্যায় রয়েছে 1 থেকে 3 পাঠ পর্যন্ত,
চতুর্থ অধ্যায় রয়েছে 1 থেকে 6 পাঠ পর্যন্ত। পঞ্চম অধ্যায় রয়েছে 1 থেকে 4 পাঠ পর্যন্ত। এই অধ্যায়গুলো পড়লে ইসলাম শিক্ষা আর বেশি পড়া লাগবে না। এবার দেখো নৈতিক হিন্দু নৈতিক শিক্ষার ভিতর আছে প্রথম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 1, 2, 3 পাঠ পর্যন্ত। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় পড়তে হবে। চতুর্থ অধ্যায় দেখো 1, 2, 3, 4 পাঠ পড়তে হবে। দশম অধ্যায় পড়তে হবে 1, 2, 3, 4। জীববিজ্ঞানে থাকছে 1, 2, 3, 4 চারটা পার্ট মানে 4টা অধ্যায় পড়তে হবে। উচ্চতর গণিতে 1, 2, 3 আর 8 অনুশীলনী 8.1, 8.2 আর 14 অনুশীলনী। ভূগোল ও পরিবেশ পড়তে হবে 1, 2, 3 তারপরে 5 তারপরে কত 7। তো এগুলো পড়তে হবে। এই কয়টা অধ্যায় পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর দেখো বাংলাদেশের ইতিহাস, বিশ্ব সভ্যতা 1, 2, 3, 4, 5 5টা অধ্যায় সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। পৌরনীতি, নাগরিকতা 1, 2, 3, 4। হিসাব বিজ্ঞান পড়তে হবে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। আর ফিনান্স ও ব্যাংকিং পড়তে হবে। দেখো ফিনান্স অংশ হচ্ছে অধ্যায় 1, 2, 3, 4 আর ব্যাংকিং অংশ থেকে 8 আর 9 অধ্যায় পড়লে এনাফ। এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের দিয়ে দিয়েছে। তো এটা শুধুমাত্র নবম শ্রেণীর জন্য। তো যারা সিলেবাসটা এখনো ভালো করে দেখোনি বা অধ্যায়গুলো দেখে নাওনি বা ইন্ডিকেট করে নাওনি সেগুলো একটু দেখে নাও। কি কি বিষয় থাকবে, কোন কোন সাবজেক্টে অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের প্রস্তুতি নিতে হবে সেই বিষয় এখানে আলোচনা করা হয়েছে। ভালো করে তোমরা দেখে নিতে পারো কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।